এই কুরআনুল কারীমের কথাগুলোকে যারা মানুষের সামনে বর্ণনা করতে চায় তাদেরকেও নির্ভয়েই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই কথাগুলোকে যারা মানুষের সামনে বর্ণনা করতে চায় তাদেরকে স্বাধীনভাবেই বর্ণনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে আল্লাহর মতো করে যদি বলতে বলা হয় তাহলে নির্ভয়ে যেমনিভাবে বলতে হবে, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো যারা শুনতে চায় নির্ভয়েই শুনতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আমরা কুরআনুল কারীমের কথা শুনবো ভয়ে না নির্ভয়ে? সুতরাং কোরআনের মাজলিসে কুরআনুল কারীমের মাহফিলের আলোচনাগুলো নির্ভয়ে সাহসের সঙ্গে ঈমানের সঙ্গে শুনতে হয়। এখানে ভয়ের কিছু নাই। কুরআনুল কারীমের কথাগুলো আল্লাহর কথা, জমিন আল্লাহর জমিন আল্লাহর কথা হবে। এখানে ভয় পাবার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না? ঠিক। আজ সারা বিশ্বের জমিনে যেভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেই অবস্থায় সেই দুঃসময় আপনাকে আমাকে কোরআনের কথাগুলো বেশি বেশি শোনা দরকার, কোরআনের আমলগুলো বেশি বেশি করে বোঝা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষা ব্যবস্থার নামে গোটা দেশকে, গোটা জাতির নতুন প্রজন্মকে পঙ্গুত্ব করে দেওয়া হচ্ছে, অন্ধত্ব করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এমত অবস্থায় কুরআনুল কারীমের আলোচনা যত বেশি শুনবেন তত ঈমান অটুট থাকবে। এমত অবস্থায় কুরআনুল কারীমের আলোচনা যত নির্ভয়ে বোধগম্য করবেন, অনুধাবনের সঙ্গে যত মেনে চলবেন ততই ঈমানের জন্য সেটা ভালো হবে। সুতরাং আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচে আসুন আমরা সিদ্ধান্ত নেই, আসুন আজকে আমরা শপথ নেই, আমরা কোরআনের সাথে আছি, কোরআনের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথাগুলো শুনব, আমরা কোরআনের কথাগুলো বুঝব, কোরআনুল কারীমের আমলগুলো করব। সেই কোরআনের পথে থাকতে গিয়ে, কোরআনের আমল করতে গিয়ে যদি আমাদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ফেলে দেওয়া হয়, আমরা সারা জীবন অন্ধকার প্রকোষ্ঠে থাকতে রাজি আছি। কোরআনের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে আমাদেরকে যদি অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়ের করে আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তবু আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। একটা মুহূর্তের জন্যেও কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আমার সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, কবুল করুন। কোরআনের কথা নির্ভয়ে বলতে হবে, নির্ভয়ে শুনতে হবে। কোরআনের কথাই শুনতে হবে, কোরআন বুঝতে হবে। পৃথিবীর জমিনে সবকিছুর ভিতরে ভেজাল আছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল। আলেমদের ভিতরে ভেজাল আলেম আছে না নাই? কথা বলে না। ডাক্তারদের ভিতরে ভেজাল ডাক্তার আছে না নাই? মাস্টারদের ভিতরে ভেজাল মাস্টার আছে না নাই? ইঞ্জিনিয়ারদের ভিতরে ভেজাল ইঞ্জিনিয়ার আছে না নাই? নেতাদের ভিতরে ভণ্ড নেতা আছে না নাই? হাদিসের ভিতরে ভেজাল হাদিস আছে না নাই? আছে না? আছে না? একটা কোরআনুল কারীম ভেজাল কোরআন দেখাতে পারবেন? একটা জাল কোরআন দেখাতে পারবেন? তাহলে যে কিতাবটি একমাত্র সহিহ শুদ্ধ কিতাব, সেই কিতাবের কথাগুলো, সেই কিতাবের নির্দেশনাগুলো আমাদের জানাটা সবার আগের ফরজ। কথা বলেন ঠিক কিনা? সব ফরজের আগের ফরজ কোরআনুল কারীম জানা। প্রত্যেকের বাড়ি ঘরগুলোকে পাঠাগার বানান। ইসলাম এত সস্তা দিন নয়, সস্তা জীবন ব্যবস্থা নয়। বছরে 2 দিন 4 দিন কোরআনের মাহফিল শুনলেন আর আপনি পাক্কা মুত্তাকিন হয়ে গেলেন, এমনটা নয়। নিজেরা পড়ুন, কোরআন অধ্যয়ন করুন, অর্থ সহ পড়ুন, দেখুন আল্লাহ কি বলেছেন আর আপনি আমি কি করছি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসুন আমাদের প্রত্যেকের বাড়িগুলোকে পাঠাগার বানাই। প্রতিদিন কমপক্ষে একটা আয়াত হলে অর্থ সহ পড়তে হবে। মুসলমানদের জন্য এটা ফরজ। আপনি পড়তে পারেন না বাংলা, কে পড়তে পারে? আপনার ছেলে পারে, আপনার ছেলে পড়বে, আপনি বসে বসে শুনবেন। প্রতিদিন কমপক্ষে একটা আয়াত। আপনার ছেলে পারেন, আপনার ছেলের বউ পারে, বৌমাকে ডাকবেন, বৌমা পড়বে, আপনি চুপ করে বসে বসে শুনবেন অর্থ সহ। আজকে ইসলামের অধঃপতন, বীরের জাতি বিড়ালের জাতিতে পরিণত হবার কারণ, অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনুল কারীম থেকে দূরে আছি। কথা বলেন ঠিক না?
3 নম্বর সূরা সূরা ইমরানের 16 নম্বর আয়াত আল্লাহ বললেন, যারা গুনাহ খাতা মাফ করিয়ে নিতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, 17 নম্বর আয়াতে বললেন 5টি আমল তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি আমলের নির্দেশ দিলাম। কয়টি আমল? একটু জবান খুলে বলেন, কয়টি আমল? 5টি আমলের নির্দেশ দিলাম। এই 5টি আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করবেন, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন বসেন, 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 সবাই বসেন। এখনো যারা বাহিরে আছেন আসেন, কোরআন থেকে কথা হচ্ছে। কোরআনের বাহিরে অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য দিব না ইনশা আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আমাদের দেশের মুসল্লিদের নজর হলো মানুষের কপালের দিকে। তারা দেখতে চায় কারো কপালে নামাজের কালো চিহ্ন দেখা যায় কিনা। আমাদের দেশের মুচির নজর থাকে মানুষের পায়ের দিকে। তারা দেখতে চায় কারো পায়ের জুতা সেলাই করা লাগবে কিনা, ঠিক কিনা বলেন। আর আমার দেশের মুনাফিকদের নজর থাকে বক্তার আলোচনার দিকে। তারা দেখতে চায় বক্তা কোনোভাবে ভুল বক্তব্য দেয় কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, যাতে করে বক্তব্যের ভিতরে কোনো ভুল বক্তব্য না হয়, এজন্য সির্ফ কুরআনুল কারীম থেকে আলোচনা হবে। কারণ কুরআনুল কারীম হলো একমাত্র গ্রন্থ যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, ঠিক কিনা বলেন। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, ভুরুঙ্গামারী উপজেলার মুসলমানেরা, সেই কুরআনুল কারীম থেকে আলোচনা হবে। কুরআনুল কারীমের ভিতর থেকে আলোচনা হবে, বাহির থেকে কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ তাআলা। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা অনুধাবনের সঙ্গে যদি শুনতে পারেন, মানার নিয়ত যদি করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আয়োজন, আজকের এই ছোট্ট আলোচনা আপনার আমার জীবনের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যারা গুনাহ খাতা মাফ করিয়ে নিতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিশেষ 5টি আমলের নির্দেশ দিলাম। এই 5টি আমল যদি দুনিয়ার জীবনে তোমরা করতে পারো, এই 5টি আমল যদি দুনিয়ার জীবনে তোমরা মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু গুনাহ খাতাই মাফ করব না, আমি তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো as-sabirin। আমল হলো তোমাদেরকে হতে হবে ধৈর্য ধারণকারী, তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সবর করতে হবে। as-sabirin, যারা ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। যারা ধৈর্য ধারণ করবে, আমি তাদের শুধু গুনাহ খাতাই মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমি ধৈর্যশীলদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবর, ধৈর্য 1 নম্বর আমল। ধৈর্য ধারণ করতে হবে। বক্তব্য কার? ধৈর্য ধারণ করা, সবর। আমরা অনেকে এই সবরকে, এই ধৈর্যের আমলকে আমলই মনে করি না, অথচ এই কুরআনুল কারীমের ভিতরে ধৈর্যের কথা, সবরের কথা এসেছে প্রায় 70 বার। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে আরো রিসার্চ করলে, গবেষণা করলে আরো বেশি পাওয়া যেতে পারে। কমপক্ষে 70 বার এসেছে এই কুরআনুল কারীমে ধৈর্যের নির্দেশ। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, ওই আজান শুনে যেমন
মসজিদে যাওয়া আমাদের জন্য যেমন ফরজ হয়ে যায়, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন পরীক্ষায় অবতীর্ণ হয়ে যায়, যখন বিপদে আপদে মুসিবতে পড়ে যায়, ওই যে আজান হলে যেমন মসজিদে যাওয়া যেমন ফরজ হয়ে যায়, অনুরূপ বিপদে আপদে পড়লে এই সবরের আমলটা, এই ধৈর্য ধারণ করাটা মুসলমানদের উপর ফরজ হয়ে যায়। যখন বিপদে পড়বেন ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষায় পড়েছেন, ধৈর্য ধারণ করুন। মুসিবতে পড়েছেন, ধৈর্য ধারণ করুন। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদাররা, তোমরা যারা কালেমা পড়েছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার ভাবো, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, শোনো, তোমরা ধৈর্য ধারণ করো। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না, ধৈর্যের উপরে তোমরা অটল থাকো। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেন, সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ও আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো বিস-সবর, ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর কাছে যদি আমরা কিছু চাই, ও মুসলমানেরা, ভুরুঙ্গামারী উপজেলার মুসলমানেরা, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া একটা সেকেন্ড আমরা বাঁচতে পারবো নাকি? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া একটা সেকেন্ড তো বাঁচার উপায় নাই। প্রতিনিয়তই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহর কাছে যদি কিছু চাইতেই হয়, বিস-সবর, সবরের মাধ্যমে আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। যিনি আমাদেরকে দিবেন, যিনি আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন, তিনি নির্দেশ দিলেন, বান্দারা আমার কাছে যদি চাও, এক নম্বর শর্ত হলো, এক নম্বর আমল হলো সবর। এই সবরের মাধ্যমে আমার কাছে যাও। ওয়াস-সালাহ, দুই নম্বর আমল হলো নামাজ। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে যাই, সেখানেও সবরের দরকার আছে। বক্তব্য আমার নাকি আল্লাহ? কত বড় আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার কাছে কিছু সাহায্য চাও, তবে সবরের মাধ্যমে চাও। ওয়াস-সালাহ, আর নামাজের মাধ্যমে চাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত বড় কথা! নিশ্চয় আমি আল্লাহ নামাজীদের সাথে আছি, এ কথা বলেন নাই। নিশ্চয় আমি আল্লাহ সওম পালনকারীর সাথে আছি, এ কথা আল্লাহ বলেন নাই কোরআনে। নিশ্চয় আমি হাজীদের সাথে আছি, এ কথা আল্লাহ কোরআনে বলেন নাই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, ধৈর্যের আমলটা কি ছোট আমল না বড় আমল? তো বড় আমলে তো আসতে বললে হবে, একটু বড় করেই তো বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো, ধৈর্যের আমল ছোট না বড়? অনেক বড় আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়া বাশশিরিস সাবিরিন। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ভালো করে মনোযোগ দেন ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ অবশ্যই তোমাদের উপর পরীক্ষা নেব, মিনাল খাউফ, ভয় দ্বারা তোমাদের উপর আমি পরীক্ষা নেব, ভয় দ্বারা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেব, ওয়াল জু, ক্ষুধা দারিদ্র দ্বারা তোমাদের থেকে আমি পরীক্ষা নেব। পরীক্ষা কে নেবেন? আওয়াজ দিয়ে বলেন পরীক্ষা কে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য কেন ধরবা মুসলমান শোনো, ও আমার বান্দা বান্দিরা ধৈর্যের আমল কেন দরকার ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দা বান্দিদের উপর পরীক্ষা নেব, যাদেরকে আমি জান্নাতের জন্য যাদেরকে আমি তালিকা করব তাদের উপর বারবার আমি পরীক্ষা নেব। তোমাদের জাতির পিতার উপর আমি বারবার পরীক্ষা নিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন জাতির পিতার নামটা কি? আরো কেউ আছে নাকি? আরো কেউ আছে নাকি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের জাতির নাম দেওয়া হয়েছে মুসলিম, আর তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির পিতার নামটা নির্দিষ্ট করে না দিতেন, কুরআনুল কারীমের ভিতরে জাতির পিতার নাম উল্লেখ করে যদি আয়াত নাজিল না করতেন, তাহলে একটা দুইটা না, আমরা গন্ডায় গন্ডায় হালিতে হালিতে ডজনে ডজনে জাতির পিতা বানাতে পারতাম। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে নির্দিষ্ট করে আয়াতটা নাজিল করে দিয়েছেন, তখন জাতির পিতা একজনেই শেষ হয়ে গিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের একজন জাতির পিতা, তার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো বান্দা, কেন ধৈর্যের আমল করবা? তোমাদের জাতির পিতাকে ধৈর্যের আমল ধরতে হয়েছে, করতে হয়েছে, কারণ জাতির পিতার উপরে পরীক্ষার পর পরীক্ষা হয়েছে, পরীক্ষার পর পরীক্ষা হয়েছে, আর পরীক্ষার সময় তিনি ধৈর্য ধারণ করেছেন। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরেও পরীক্ষা নেব। আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি পরীক্ষা নেব ভয় দ্বারা, বিভিন্ন মুসিবত দিয়ে আমি পরীক্ষা নেব। ও আমার বান্দা বান্দি কান খুলে শোনো, বিভিন্ন ধরনের ভয় ধরাবো, বিভিন্ন ধরনের ভয়ের পরীক্ষা নেওয়া হবে। আমি আল্লাহ দেখতে চাই তুমি পৃথিবীর কোনো প্রভাবশালী ব্যক্তিকে ভয় করো নাকি আমি আল্লাহকে ভয় করো। আমি দেখতে চাই তুমি প্রশাসনকে ভয় করো নাকি আমি আল্লাহকে ভয় করো, তুমি তাগুতকে ভয় করো নাকি আমি আল্লাহকে ভয় করো, তুমি দুনিয়ার মোহকে ভয় করো নাকি আমি আল্লাহকে ভয় করো। আমি বিভিন্নভাবে পরীক্ষা নেব, ভয় দ্বারা তোমাদের উপর পরীক্ষা নেব। আমি আল্লাহ দেখে নিতে চাই, পরীক্ষা করে দেখে নিতে চাই তোমরা কাকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করো তাহলে বান্দা চিন্তার কোনো কারণ নাই, আর যদি আমি আল্লাহকে ভয় না করে দুনিয়ার শয়তানকে, তাগুতকে, দুনিয়ার মুনাফিকদেরকে, দুনিয়ার নাস্তিকদেরকে, দুনিয়ার কাফেরদেরকে যদি ভয় করো, তাহলে জেনে রেখো জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা হবে, ওয়াল জু, ক্ষুধা দারিদ্র দ্বারা পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অভাবে ফেলবেন, দারিদ্রতার ভিতরে ঢুকায় দিবেন। কে? আল্লাহ পরীক্ষা নিতে চান। পরীক্ষা, হঠাৎ করে আগুন ধরে বাড়ি ঘর সব পুড়ে গেল, টাকা পয়সা সব পুড়ে গেল, যায় না? যায় না? আপনি নিঃস্ব হয়ে গেলেন এক রাতের ভিতরে, সকালবেলা কান্নাকাটি, সকালবেলা কান্নাকাটি শুরু হয়েছে, কি হবে এখন, কি হবে এখন, সব তো পুরে সারখার হয়ে গেল। একটু জবান খুলে বলেন তো দেখি, এটা পরীক্ষা নিচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর নাম নিলে লজ্জা করে, জোরে বললে গুনাহ হয়, তাহলে আওয়াজ দিয়ে বলেন পরীক্ষা নিচ্ছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন আপনাকে, এক রাতের ভিতরে সব পুরে ছাই হয়ে গেল। উদাহরণস্বরূপ বলতেছি আমার ভাইয়েরা মনোযোগ দেন। সকালবেলা আপনার একজন বন্ধু এসে বলল, বন্ধুরে কান্দিস না, কেন্দে কেটে কি হবে, কাদাকাটি করে তো আর লাভ হবে না, যা হবার তো হয়ে গেছে, কান্নার কোনো কারণ নাই।
20-40 লাখ ক্ষতি হয়ে গিয়েছে, তাতে কি হয়েছে, 1 মাসের মধ্যেই 20 লাখ টাকার মালিক বানায় দেব, সেই রকম একটা উপায় আমার কাছে আছে। বন্ধু বলে, বন্ধু কি বলিস? যে হ্যাঁ, আগুনে সব পুড়ে গেছে, তাতে কি হয়েছে বন্ধুরে, আমার কাজে যোগ দে, আমার সঙ্গে থাক, 1 মাসেতেই 20-40 লাখ টাকার মালিক হয়ে যাবে। বন্ধু বলল তাহলে তো করাই যায়। বন্ধু বলো দেখি কি কাজ করা লাগবে। বন্ধু ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, চিন্তা করিস না, কান্নাকাটি বন্ধ কর, আমার সঙ্গে থাকবি, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করবি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করবি অথবা গাঁজার ব্যবসা করবি, আমার সঙ্গে শুধু থাকবি, তোর কোনো কাজ নাই, তোর কোনো কাজ নাই, আমি যেখানে যাব সাথে যাবি, আমি যেখানে যাব সাথে থাকবি, আর কোনো কাজ নাই, 1 মাসেই তোকে বড়লোক বানায় দেব, চিন্তা করিস না। আগুনে সব পুড়ে গেছে, তাতে কি হয়েছে, আল্লাহ দেখতে চায়, ও সলিমুদ্দিন, ও কলিমুদ্দিন, ও আব্দুল বাড়ি, তোমার বাড়ি ঘর পুরাইয়া দিয়েছি, অভাবের একটা পরীক্ষায় ফেলে দিলাম, আমি দেখতে চাই তুমি ইমানের পরীক্ষায় পাশ করো না ফেল করো। এবার বন্ধু যেভাবে বলল, যদি আপনি বন্ধুর অফারে রাজি হয়ে গেলেন, হারাম উপার্জনে যদি আপনি চলে গেলেন, হারাম ব্যবসায় যদি ঢুকে পড়লেন, পরীক্ষায় আপনি ফেল করে গেলেন, আমার আল্লাহ বলে আমি অবশ্যই পরীক্ষা নেব, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, অভাব দারিদ্র দ্বারা তোমার পরীক্ষা নেব। এই পরীক্ষায় আপনি ফেল করে গেলেন। আর যদি আপনার বন্ধুকে বলতে পারেন, বন্ধুরে, ও বন্ধু, না খেয়ে যদি মরে যাই, স্ত্রী সন্তান নিয়ে যদি না খেয়েও যদি মরে যাই, ওই হারাম পন্থায় আমি যাব না, ওই হারাম ব্যবসা আমি করব না। যে ইয়াবার কারণে তরুণ যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, যে মাদকদ্রব্যের কারণে আমাদের সন্তানেরা অল্প বয়সেই অকাল মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, যে মাদকদ্রব্যের কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে, যে মাদকদ্রব্যের কারণে তরুণ যুবকেরা কোরআনের বিরুদ্ধাচারণ করছে, ওই মাদকদ্রব্যের সঙ্গে আমি নাই। আমি যদি মরেও যাই, তবুও তোমার মাদকদ্রব্যের সঙ্গে কখনো কাজ করব না। এই কথা যদি বলতে পারলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার ক্ষুধা দ্বারা পরীক্ষা করে দেখলাম, অভাব দ্বারা পরীক্ষা করে দেখলাম, কিন্তু বান্দা তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সঙ্গে যারাই পরীক্ষায় পাশ করবে, আমার আল্লাহর বক্তব্য হলো তারাই হচ্ছে সফল কাম মুমিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হয় এরকম পরীক্ষা হয় কি হয় না? হয় না? হয় না? হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য কেন ধরবা শোনো, কারণ আমি যে আল্লাহ তোমাদের উপর কি নিব, কথা বলে না, কি নিব, পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি পরীক্ষা নেব শোনো, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমি আরো পরীক্ষা নেব, তোমার জানমালের পরীক্ষা নেব। আল্লাহু আকবার। তোমার জানমালের পরীক্ষা হবে। তুমি দিনের পথে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, ন্যায্য কথা বলার কারণে, হক কথা বলার কারণে, সমস্ত কাজগুলোতে তুমি সত্যের পক্ষে থাকো, ইসলামের পক্ষে থাকো। যখনই তুমি ইসলামের পক্ষে থাকবা, যখনই তুমি সত্য কথা বলবা, যখনই অন্যায়ের প্রতিবাদ করবা, তখনই তোমার বিরুদ্ধে শত্রুতা শুরু হবে। তোমার শত্রু গজাতে আর দেরি হবে না, চারপাশে শত্রু জন্মাবে, ঠিক না? তখন তোমার জানমালের বিরুদ্ধে শত্রুতা হবে, তোমাকে গ্রেপ্তারের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে, মিথ্যা মামলা দিয়ে তোমাকে এলাকা ছাড়ার চেষ্টা করা হবে, তোমাকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হবে, বিভিন্ন ধরনের। যখনই তুমি ইসলামের কাজ করতে যাবে, কোরআনের কাজ করতে যাবে, হকের পক্ষে যখনই বলিষ্ঠ ভূমিকা রাখবে, তখনই তোমার জানমালের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। তোমার সুন্দর ব্যবসাটা, তুমি আর দোকানটা খুলতে পারবা না, তোমার দোকানে তালা লাগিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ কয়, তোমার মালের ক্ষতি, তোমার জানের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করতে চাই, তোমার সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করতে চাই। তোমার ব্যবসা তোমার মাল, তোমার ব্যবসা তোমার সম্পদ, এই সম্পদ, এই ব্যবসা তুমি আর চালু করতে পারবা না। শত্রু বাহিনী এসে তোমার ব্যবসার দরজায়, দোকানের দরজায় তালা দিয়ে দিবে, তোমার ব্যবসা বন্ধ। তুমি চাকুরি করো, ইসলামের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, তোমাকে চাকরিচ্যুত করা হবে, তোমার বেতন বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে তোমার সম্পদের উপর আমি পরীক্ষা নেব, তোমার সম্পদের ক্ষতি হবে, এই পরীক্ষা আমি নেব। শুধু তাই নয়, তোমার জানেরও পরীক্ষা হবে, তোমাকে জেল জরিমানার শিকার হতে হবে, প্রয়োজনে এমনও
হতে পারে দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার জীবনটাও দেওয়া লাগতে পারে। যদি জীবন দেওয়া লাগে, ও আমার বান্দা বান্দি, আমি পরীক্ষা করে দেখতে চাই তুমি ইসলামের জন্য জীবন দাও নাকি মুনাফিকের জীবন গ্রহণ করে নাও। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমার জানমালের পরীক্ষাই শুধু হবে না, ওয়াস সামারাত, ফল ফসলের বিনষ্ট দ্বারাও আমি পরীক্ষা নেব। এই পরীক্ষাগুলো যেহেতু আমি আল্লাহ নেব, এই পরীক্ষায় তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ করবে যারা, আমি আল্লাহর ঘোষণা হলো সফল কাম হবে তারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথার মধ্যে কোনো ভেজাল আছে? সরাসরি বক্তব্য কার? স্পষ্ট কথাগুলো না? কথাগুলো স্পষ্ট না? আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নেব, ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ফল ফসলের বিনষ্ট দ্বারা। এমত অবস্থায় ধৈর্য ধারণ করবে যারা, জান্নাতের সুসংবাদ পাবে তারা। বক্তব্য কার? বক্তব্য কার? তাহলে বলেন, এখন বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের ভিতরে 142 নম্বর আয়াতে গিয়ে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বলেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, অনুধাবনের সঙ্গে শোনার চেষ্টা করুন। আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল বারী সোনাতুলির ছেলে হতে পারি, আমি ভ্রুঙ্গামারির ছেলে হতে পারি, কথাগুলো আব্দুল বারীর নয়, কথাগুলো লাউহে মাহফুজের কথা, কোরআনুল কারীমের কথা। অনুধাবনের সঙ্গে শুনে যান। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাই, আজকের আলোচনায় হতে পারে আপনার আমার জীবনের শেষ আলোচনা, আজকের রাতটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত। কাল সকালবেলা সূর্যের মুখটা দেখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি আজকের এই আলোচনা শুনে আজ এই প্যান্ডেলের নিচেই যদি নিয়ত করতে পারেন, নতুন সিদ্ধান্ত যদি নিতে পারেন, ওয়াল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকের এই নিয়তটাই আপনার আমার জীবনের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করাবো? কথা কি বোঝা যায়? তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অবশ্যই আমি আল্লাহ জেনে নেব। কি জেনে নেব? ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নেবেন। জাহাদু মিনকুম, তোমরা কে কে জিহাদের আমল করেছিলে, তোমরা কে কে দিন কায়েমের প্রচেষ্টা চালিয়েছো, তোমরা কারা কারা দিন কায়েমের আন্দোলন করেছো। জমিন যার আইন চলবে শুধু তার, মানুষের তৈরি কোনো আইন চলবে না, মানুষের তৈরি কোনো বিধান মানব না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আল্লাহর আইন মতো চলবে। এই আন্দোলন তোমরা করেছো কিনা? জাহাদু মিনকুম, এই চেষ্টার আমল, এই সংগ্রামের আমল, এই লড়াইয়ের আমল তোমরা করেছো কিনা? ইয়ালামিল্লাহ, আল্লাহ জেনে নিবেন তোমরা জিহাদ করেছো কিনা, দিন কায়েমের আমল করেছো কিনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন। আর কি জেনে নেবেন? ইয়ালামাস সাবিরিন, আর জেনে নেবেন তোমরা ধৈর্য ধারণ করেছো কিনা। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বললেন আমি অবশ্যই জেনে নেব তোমরা কে কে জিহাদ করেছো আর কে কে ধৈর্য ধারণ করেছো। এটা আমি জেনে নেব, অবশ্যই জেনে নেব। এটা না জেনে আমি তোমাদের কাউকে জান্নাতে প্রবেশ করতে দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা জিহাদের আমল করবে, সবরের আমল করবে, আল্লাহ বলছেন তারাই জান্নাতে যাবে। তোমরা কি মনে করেছো? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো আমি অবশ্যই জেনে নেব। কি জেনে নেবেন? জান্নাতে দেবার আগে জেনে নেবেন যে আমরা জিহাদের আমল করেছি কিনা আর সবরের আমল করেছি কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো বোঝা গেল জিহাদের আমল যারা করবে না,
দিন কায়েমের আন্দোলন যারা করবে না কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর, সবরের আমল যারা করবে না, ধৈর্য ধারণ যারা করবে না, কোশ্চিন কালেও তারা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা কি আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? 2 নম্বর আমলের কথা তাহলে বোঝা গেল। 1 নম্বর আমল হচ্ছে ধৈর্যের আমল। আমল কয়টি? 5টি আমলের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 নম্বর আমল হলো সবর, ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? 2 নম্বর আমল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সাদিকিন, তোমাদেরকে সাদিকিন বান্দা হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি হতে হবে? 1 নম্বরে ধৈর্য ধারণকারী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর হলো তোমাদেরকে সাদিকিন বান্দা হতে হবে। এবার আসুন আমরা সাদিকিনের ব্যাখ্যায় যাই। আমাদের দেশের লোকেরা, আমাদের দেশের সমাজের লোকেরা, আমাদের গ্রামগঞ্জের লোকেরা মনে করে সাদিকিন ব্যক্তি হলো সে যে ব্যক্তি সুন্দর জুব্বা পরে। সাদিকিন ব্যক্তি হলো তারা সুন্দর পাঞ্জাবি পরে যারা, পাগড়ি পরে যারা। সাদিকিন ব্যক্তি তারা যাদের শরীরে সবসময় আতরের গন্ধ পাওয়া যায়, যাদের চেহারা বড় টসটসে চেহারা, যারা সবসময় হাতে তসবিহ নিয়ে তিলাওয়াত করে, যারা সবসময় জিকির আজগারে থাকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা এরকম কোনো ব্যক্তিকে দেখলে আমরা বলি সাদিকিন ব্যক্তি। উনি সাদিকিন ব্যক্তি, কারণ উনি সবসময় তসবিহ তিলাওয়াত করেন। উনি কোনোদিন জুব্বা ছাড়া ঘরের বাহিরে বের হন না। উনাকে কখনো কখনো ফাহেসা কথা শুনতে দেখি নাই। উনি সবসময় মিসওয়াক করে, উনি সবসময় জুব্বা পরে, উনি সবসময় জিকির আজগার নিয়েই থাকে। আর ওনার সাথে দেখা হওয়ার আগেই ওনার আতরের ঘ্রাণ নাকের ভিতরে এসে ধাক্কা দেয়। সুতরাং নিঃসন্দেহে উনি হচ্ছেন সাদিকিন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের দেশের লোকদের সংজ্ঞা, আমাদের দেশের লোকদের ব্যাখ্যা। আমাদের সমাজের লোকেরা মনে করে ওই ব্যক্তি সাদিকিন, আমাদের দেশের লোকেরা মনে করে উনি বুঝি সাদিকিন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আপনি আপনার মতো করে ইসলাম ভাবলে তো ইসলাম চলবে না। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করলে তো কেউ সাদিকিন হবে না। সাদিকিন হতে বলেছেন যিনি, তার কাছ থেকেই জানতে হবে সাদিকিন বান্দা কারা। ঠিক কিনা বলেন? সাদিকিন কেমনে হব? আমাদেরকে আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ধৈর্য ধারণকারী হও। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো তোমরা সাদিকিন বান্দা হয়ে যাও। একটু আওয়াজ দিয়ে বলেন কি হতে হবে? সাদিকিন হতে হবে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন সাদিকিন বান্দা হতে বলেছ, সাদিকিন বান্দা কেমনে হব তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে সাদিকিন বান্দার সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিলেন, সাদিকিন বান্দার পরিচয় দিয়ে দিলেন। স্বয়ং আল্লাহ তিনি পরিচয় করে দিয়ে দিলেন। সাদিকিন বান্দা যারা হতে চাও তাহলে শোনো, সাদিকিন বান্দার বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো কোন মুমিনরা সাদিকিন, শোনো ভালো করে শোনো। সূরা হুজরাত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন সাদিকিন বান্দা কারা। শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মুমিনরা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, শুধু ঈমানই আনে না, ঈমানের উপর অটল থাকে। শোনা কি যায়, বোঝা কি যায় আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদিকিন বান্দা কারা। শোনো, যে মুমিনরা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, শুধু ঈমানই আনে না, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের প্রতি অটল থাকে, ঈমানের পথে অবিচল থাকে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।
আর ঈমান আনার পর, ঈমানের পথে অবিচল থাকার পর যারা জিহাদের আমল করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, আমার আল্লাহ বলেন এরাই হচ্ছে সাদিকিন বান্দা, এরাই হচ্ছে আমার সেই মোমেন, এরাই হচ্ছে সাদিকিন মোমেন। তাহলে আমার আল্লাহর ভাষায় বোঝা গেল, ওই ব্যক্তির মুখে দাড়ি না থাকতে পারে, ওই ব্যক্তির জুব্বা পরনে না থাকতে পারে, ওই ব্যক্তির মাথায় টুপি না থাকতে পারে, ওই ব্যক্তি মিসওয়াক দিয়ে দাঁত মাজতে না পারে, ওই ব্যক্তির শরীরে আতরের ঘ্রাণ না থাকতে পারে, যদি ওই ব্যক্তির ঈমান থাকে, ওই ব্যক্তি ঈমান আনার পর যদি জিহাদের আমল করে, আমার আল্লাহর ভাষায় ওই জিহাদকারী ব্যক্তি হচ্ছে সাদিকিন। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর ঈমানের পথে অবিচল থাকবে, আর জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করবে, আমার আল্লাহর বক্তব্য ওরাই হচ্ছে সাদিকিন বান্দা। আপনি আমি ওই পাঞ্জাবি টুপি দেখলে সাদিকিন ভাবলে সাদিকিন হবে না, বরং আল্লাহ যেটা বলেছেন সেটাই সঠিক, ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে সবরি খোলা আঙ্গুর বেদানা এগুলো খেয়ে কিন্তু ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তপ্ত বালুচরের ময়দানে, ইসলাম এসেছে তরবারির ছায়ার নিচে, ইসলাম এসেছে রক্তের ভয়াবহ জিহাদের মাধ্যমে, ইসলাম এসেছে সাহাবীদ রকাতরে জীবন দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম এমনি এমনিতে আসে নাই। দরবার খুলে বসলেই ইসলাম হয় না, দরবার খুলে বসলেই জিকির আজগার দরবার শরীফ এরকম খানকা বানালেই ইসলামের জন্য কোনো ভূমিকা রাখা যায় না, সাদিকিন বান্দা হওয়া যায় না, ঠিক কিনা বলেন? বরং ইসলাম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বিনিময়ে, ইসলাম এসেছে হযরতে ওমরের জীবনের বিনিময়ে, ইসলাম এসেছে হযরতে আলীর জীবনের বিনিময়ে, ইসলাম এসেছে হযরত ওসমানের জীবনের বিনিময়ে, ইসলাম এসেছে অসংখ্য সাহাবী রকাতরের জীবনের বিনিময়ে, ঠিক কিনা বলেন? ইসলাম এসেছে হযরতে হানজালার জীবনের বিনিময়ে, ইসলাম এসেছে আমিরে হামজার জীবনের বিনিময়ে। এরকম লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্য ইসলামের মুজাহিদদের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম এমনি এমনিতে আসে নাই। এখনো যারা বাংলার জমিনে, যারা খানকায় বসে আরামে সুযোগ সুবিধা মতো বসে বসে যারা ইসলাম কায়েম করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা যে ইসলামের কথা বলছো সেই ইসলাম কোরআনের ইসলাম নয়। কোরআনের ইসলাম যদি আজও প্রতিষ্ঠিত করতে চাও, কোরআনের ইসলাম যদি আবারও বাস্তবায়ন করতে চাও, তাহলে আবারও হযরত বিশ্বনবীর মতো করে, যেরকম তিনি জুব্বা পরেছেন জিহাদের ময়দানে, লোহার টুপি পরেছেন, যেভাবে তিনি ঘরের ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে ইসলামের কথা বলেছেন, তেমনি ভাবেই রাষ্ট্রের ভিতরে ইসলামের কথা বলেছেন। সুতরাং যারা ইসলাম কায়েম করতে চাও, আসো ঐক্যবদ্ধ হও, সবাই মিলে ঐক্যমত পোষণ করো। ইসলাম কখনো এমনি ভাবে হয় না। ইসলামের জন্য প্রয়োজন রাষ্ট্রশক্তি, ইসলামকে কায়েমের জন্য প্রয়োজন রাষ্ট্র ক্ষমতা, ইসলামের জন্য প্রয়োজন শরীরের তাজা রক্ত বিন্দু বিন্দু ভাবে ঝরিয়ে দেওয়া, ইসলামের জন্য প্রয়োজন অসংখ্য লাখ মুজাহিদের জীবন দেওয়া। সুতরাং ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চাও, রাজপথে আসতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, তবে ইসলাম আসবে। তার আগে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারাই সাদিকিন যারা জিহাদকারী, ঠিক কিনা বলেন? কথা কি আমার নাকি আল্লাহর? আমরা এই কথাগুলো বললে আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়। আমরা এই কথাগুলো কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে এভাবে সরল তর্জমার ব্যাখ্যাগুলো করলেই এক শ্রেণীর মুনাফিক কাফের গোষ্ঠী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে চোখ বেঁধে নির্যাতন করা হয়, আমাদেরকে প্রশ্ন করা হয় কি কি অস্ত্র আমাদের কাছে আছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আমাদের কাছে যে অস্ত্রগুলো আছে তথাকথিত তোমাদের অস্ত্রের মতো অস্ত্র নয়। আমাদের কাছে যে অস্ত্র আছে
সেই অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের অস্ত্র মানুষের রক্ত ঝরায়, তোমাদের অস্ত্র মায়ের বুক খালি করে দেয়, তোমাদের অস্ত্র সমাজে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করে, তোমাদের অস্ত্র মানুষের জীবনে হাহাকার তৈরি করে, আর আমাদের অস্ত্র গোটা জাতিকে সৌভাগ্য দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই অস্ত্র অন্ধকার থেকে জাতিকে আলোর দিকে নিয়ে যায়। আমাদের এই অস্ত্র সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে দেয়। আমাদের এই অস্ত্র মাদকাসক্ত মানুষদেরকে কোরআনের পথে ফিরিয়ে দেয়। আমাদের এই অস্ত্র মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হয় আমাদের অস্ত্র আছে, আমাদেরকে বলা হয় জঙ্গি, আমাদেরকে বলা হয় সন্ত্রাস। এসে দেখে যাও, কোরআন খুলে অধ্যয়ন করে দেখো, জঙ্গি আমরা নই, কোরআনের ভাষায় জঙ্গি সন্ত্রাস তোমরা নিজেরাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের পক্ষে থাকতে হবে, এটাই ফাইনাল। 100 বছর জীবনের প্রয়োজন নাই, 60 বছরের দীর্ঘ জীবনের প্রয়োজন নাই। যে জীবনে মুনাফিকি থাকবে, ঈমান থাকবে না, ওই সুযোগ সুবিধার জীবন আমাদের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আমরা একটা দিন একটা মুহূর্ত বাঁচবো, ঈমান নিয়েই বাঁচবো। প্রয়োজনে মরে যাব, ঈমানের সঙ্গে মরে যাব। কাফের বেঈমানদের সঙ্গে কখনো আমরা মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মেরে ফেলো, আফসোস নাই। আবু হানিফার মতো জেলখানার ভিতরে বিষ পান করিয়ে মেরে ফেলো, আফসোস নাই, ঈমানই মৃত্যু। আমাদেরকে মেডিকেল ক্লিনিং এর মতো, আমাদের কোরআনের পাখির মতো করে মেরে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা বলছি, বলবই, আমরা শুনছি, আমরা শুনবই, কোরআনের পথে চলছি, আমরা চলবই। কারা কারা রাজি আছো? আরেকটা বার দুহাত তোলা লাগিয়ে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। পিছনে জায়গা হচ্ছে, একটু সবাই আসতে চেপে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসেন আসেন, সামনে আসেন। কেউ নিজের জায়গা থাকবেন না, পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, জায়গা নাই, একটু সামনের দিকে চেপে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন পড়েন পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই যে মাঝখানে ফাঁকা জায়গা থাকলো, একটু আসেন না, সবাই সামনে দিকে চলে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটি আমল করো, গুনাহ খাতা মাফ করে দিব, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল সবর, সাবিরিন, ধৈর্য ধারণকারী হও। 2 নম্বর আমল সাদিকিন, সাদিকিন হয়ে যাও। 3 নম্বর আমলের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল কানিতিন, নির্দেশ পালনকারী হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে যত নির্দেশ এসেছে সব নির্দেশ মানতে হবে। নির্দেশ কার? তাহলে আল্লাহর নির্দেশ পালনকারী হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে। তাহলে আপনি আমি যদি আল্লাহর নির্দেশ পালনকারী গোলাম হতে চাই, তাহলে আল্লাহর নির্দেশ 5 ওয়াক্ত নামাজ, সেটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নির্দেশ শুধু নামাজ পড়লেই তো হবে না, মুসল্লি তলে তলে যে সুদি কারবার চালাও সেটাও বন্ধ করতে হবে। নির্দেশ কার? নির্দেশ কার? সারা এলাকায় খুঁজবেন, ধার পাবেন না। সুদের জন্য বের হন, 50,000 1 লাখ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। চাচা মেয়েকে ধরবেন, চাচা বলবে নাই। সুদের উপর টাকা যদি নাও, তাহলে আমি তো ওসব করি না, তোমার চাচি করে, চাচির কাছে যাও। কথা বলেন না কেন?
চাচাই করে না, কে করে? তলে তলে। তাহলে আল্লাহর নির্দেশ পালনকারী যদি হতে চান, তাহলে যেমনি নামাজ আদায় করবেন তেমনি সুদ যে নিষেধ করেছেন আল্লাহ, সেটাও বন্ধ করতে হবে। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদের অবশিষ্ট যা কিছু আছে এক্ষুনি বন্ধ করে দাও। নির্দেশ কার? যদি বন্ধ না করো, এই মুহূর্তে যদি এই কথা জানার পরেও যদি সুদ বন্ধ না করো, তাহলে আমার আল্লাহর ভাষায় তুমি মুমিন হতে পারবা না। ঠিক কিনা বলে? ইন কুনতুম মুমিনিন শর্ত দিয়েছেন আল্লাহ, যদি মুমিন হয়ে থাকো সুদ বন্ধ করো। আর যদি সুদ বন্ধ না করো তাহলে বোঝা গেল তুমি মুমিন নও, তুমি জাহান্নামী। তোমার জন্মই হয়েছে জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। সুদ বন্ধ করুন, আল্লাহর নির্দেশ পালনকারী হন। ঘুষ খান, ঘুষ বন্ধ করেন। আইল ঠেলেন, আইল ছাড়তে ছাড়তে কাটতে 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 অন্যের জমি বাড়িয়ে নিয়েছেন নিজের জন্য। হচ্ছে এসব হচ্ছে? তাহলে বন্ধ করুন এসব। খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করুন। যত অবৈধ কাজ আছে, অন্যায় কাজ যত আছে সব বন্ধ করে দিন। আল্লাহর নির্দেশ পালনকারী হন। শুধু একটা মানবেন আরেকটা মানবেন না, তা তো হতে পারে না। ঠিক না বলে? কয় নম্বর আমল? 3 নম্বর আমল, ওয়াল কানিতিন।